মেড ইন পাকিস্তান লেখা আছে, এটা 1000 টাকা আপনি বিক্রি করছেন, এটা ক্রয় মূল্য কত আপনার? এটা কোনোদিনও পাকিস্তানে তৈরি না, এটা দেখেই বোঝা যাচ্ছে, আপনার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? শুধু এই নকল স্টিকারটা ব্যবহার করা হয়েছে। ডকুমেন্ট না থাকলে এটা কখনোই মেড ইন পাকিস্তান অ্যাকসেপ্টেড হবে না। এই মেড ইন পাকিস্তান আর যে সাদাবাহার, এই যে এরকম মনে করেন সেলাই ঠিক হয় নাই, কিছু ঠিক হয় নাই, এগুলো কি বিক্রি করছেন আপনারাই ভালো জানেন। এই ইয়ে করো, কাগজ লিখছো। মেড ইন পাকিস্তান আপনি 1000 টাকায় কিভাবে পাচ্ছেন? সেল করছেন, পাচ্ছেনও না, সেল করছেন। এর দাম কত? হ্যাঁ, মানে এটা সম্ভব? এটা কি বাস্তবসম্মত কথা? মেড ইন পাকিস্তান লেখা আছে, এটা 1000 টাকা আপনি বিক্রি করছেন, এটা ক্রয় মূল্য কত আপনার? আমি দেখাচ্ছি আপনাকে, এটা ক্রয় মূল্য হচ্ছে 550। আমি দেখাচ্ছি আপনাকে, আমি স্লিপ বের করে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপে দেয় তো, আমি আপনাকে স্লিপটা বের করে দিচ্ছি। আপনি যদি এটা স্লিপ বের করতে না পারেন আর কার কাছে থেকে কিনেছেন, এটা আসলে প্রোডাকশন কোথায় হচ্ছে, এগুলো এনশিওর করতে না পারেন, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। না ম্যাম, আমি এগুলো বাইরে রাখেন। 100% দিচ্ছি, এখনই 100% কিভাবে দিবেন? এখন বানিয়ে দিবেন? না, আমি ওই ডেটে আপনাকে স্লিপ দেব। আপনাকে তো অনেক সময় দিলাম ম্যাম, আমরা তো এটা, আমি আপনাকে বলছি এটা কোনোদিনও পাকিস্তানে তৈরি না, এটা দেখেই বোঝা যাচ্ছে, আপনার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? শুধু এই নকল স্টিকারটা ব্যবহার করা হয়েছে, আপনি করেননি। আমি বলছি না যে আপনি করেছেন, আপনি যার কাছ থেকে এনেছেন বা যারা এটা বানিয়েছে তারা করেছে, কিন্তু আপনি তো চোখে দেখতে পাচ্ছেন যে এটা মেড ইন পাকিস্তান, তাহলে আপনার তো ডকুমেন্ট থাকতে হবে। জি, ডকুমেন্ট না থাকলে এটা কখনোই মেড ইন পাকিস্তান অ্যাকসেপ্টেড হবে না। আপনি দ্রুত ব্যবস্থা নেন, আপনি এই করেন, না দেখাতে পারলে আপনার জরিমানা হবে। আপনার এইসব বিজনেস ছেড়ে দেন, কারণ এটা কখনোই বাস্তবসম্মত না। আমরা কিন্তু প্রতি জায়গায় যে এই গ্যাপটাই পাই। আপনার দায়িত্ব কোনটা? আপনি যদি দেখেন মেড ইন পাকিস্তান লেখা বা মেড ইন ইন্ডিয়া লেখা, আপনি তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি রেখে দেবেন, অ্যাকসেপ্ট ফটোকপি রাখেন, সমস্যা নেই। আপনার এটা কোনোদিনও, আপনার এটা মেকিং এভরিথিং দেখে বোঝা যাচ্ছে যে এটা অসম্ভব, এটা কখনোই আপনার বাইরের প্রোডাক্ট না। আর হলে আপনি এই দামে সেল করতে পারতেন না। আবার সাদাবাহারের স্টিকার ইউজ করছেন, আপনি বের করেন। আপনার কথা ঠিক আছে, কারণ আমরা শোনেন, আপনার যে এইটুকু ধারণা আমাদের আছে হবে। আপনার যখনই দেশের বাইরের কোনো প্রোডাকশন হবে, এটা বের করেন। অবশ্যই সেটা অরিজিন নিশ্চিত হবে। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, আমরা বাউচার নিয়ে আসি, আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা বাউচার দেখে ওনাকে ব্যাক করি। আর আমরা যার কাছ থেকে কিনছি আপনাদেরকে তথ্য ডকুমেন্ট দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ। এগুলো নিয়ে তো আপনার কথা বলছি না, যেগুলো নিয়ে ডকুমেন্টস আপনি দেখাতে পেরেছেন, জি জি, সেগুলো নিয়ে তো কথা এটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না। ম্যাম ওটা এই ইয়ে করো, কাগজ লিখছো রকম, ঠিক আছে, ওটা হচ্ছে অনেক কাগজ আগে। লিখো। ওটা তো আর আমার আগের জিনিসটা তো আমার ভুল হয়েছে, আমি এতদিন মেমো রাখি নাই। প্যান্ট তো দেখেছি আমরা প্রত্যেক বছর 50টা প্যান্ট আনি, 50টা প্যান্ট আনলে বাউচার থাকে না এক বছর। আর এই বছর তাহলে কি আনছে? এই বছর আমাদের প্যান্টের সাথে আগে যেন গত বছর সাদাবাহারের টুপিদের সাথে এক্সট্রা প্যান্ট আসছে, ওনার কামিজ আসছে। এই বছর 3 পিস করছে ওনারা, ওই ব্র্যান্ড 3 পিস করছে, এই কারণে এক্সট্রা প্যান্ট দরকার না, আমরা এক্সট্রা প্যান্ট আনি না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনার দায়িত্ব একটা এটা চোখে দেখা যায় এবং পড়া যায়, আর কোনো কিছু বলছি না। আপনাকে প্রোডাক্ট কোয়ালিটির কথা বলছি না, আমরা আর কিছুই বলছি না। আমার কাছে যদি আপনার কাছে তো ডকুমেন্ট নাই। আমার কাছে স্লিপটা নাই দেখে হয় প্রবলেমটা। আমার কাছে এতদিনের স্লিপ তো থাকে না ম্যাম, একটা বছর স্লিপ থাকে। এটা 1 বছর আগের প্রোডাক্ট, এটা কোনো প্রমাণযোগ্য বিষয় না। আমি আপনাকে স্লিপটা দেখাতে পারছি না এটার জন্য। আর একটা অবস্থা নিয়ে দাও, লিফলেট দাও। ভাই আপনারা চলে যান তো ম্যাম। আরেকটা বিষয় এই স্টিকার খোলেন, এগুলো কেটে বিক্রি করেন, আপনি এগুলো কাটেন, ঠিক আছে? এই মেড ইন পাকিস্তান আর যে সাদাবাহার, এই যে এরকম মনে করেন সেলাই ঠিক হয় নাই, কিছু ঠিক হয় নাই, এগুলো কি বিক্রি করছেন আপনারাই ভালো জানেন, ঠিক আছে? ঈদের পরে আবার আপনি এই বছরটা আবার নেক্সট ইয়ার আসলে পাবেন না। এইগুলো সব কাটেন, সব নামান, এটা কাটেন। নামিয়ে এগুলো সব কাটেন। আমার কাছে আছে 10 পিস বা 20 পিস সর্বোচ্চ, আমি এটা কেটে দিচ্ছি। কি সতর্ক হবেন? জি আর অবশ্যই। আপনি যদি ডকুমেন্ট খুঁজে পান, জি। অফিসে যে জি। আপনি অবশ্যই অফিসে যে ডকুমেন্টগুলো দিয়ে আসবেন। আপনি যদি সেই ধরনের আপনার সততা থাকে যে না আমি কনফিডেন্ট, অথবা যার কাছ থেকে কিনেছেন ওনাকে সহ যাবেন, যার কাছে কিনেছেন ওনার সহ যাবেন, ঠিক আছে? আর যে কাপড়ের পরিচয় আপনার নাই, ভাউচার নাই, ওই কাপড় আপনি আর ডিসপ্লে করে আর বিক্রি করার চেষ্টা করবেন না, দেশি হলে করবেন। কারণ দেশি কাপড় তো আমরা ডকুমেন্ট চাচ্ছি না, মানুষকে আপনি মানে ভুল তথ্য দেওয়া যাবে না। যদি এটা মেড ইন পাকিস্তান হয়, পাকিস্তানের ডকুমেন্ট সবকিছু রাখবেন, রেখে আপনি বিক্রি করবেন। যদি পাকিস্তান ইন্ডিয়ান হয়, ওটা আপনি ডকুমেন্ট রেখে বিক্রি করবেন। আমরা কিন্তু দেখে আসছি, অনেকগুলো দোকান দেখে আসছি, আমরা মিলিয়ে দেখেছি, কোর্স মিলিয়ে দেখেছি, প্রোডাক্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা জানেন, আপনি নিজে খুব ভালো মতো জানেন, যেহেতু আপনি বিজনেস করেন, এখানে মেকানিজমটা কি আপনি আমার চেয়ে কম জানেন, এটা আমি বিলিভ করি না, ঠিক আছে? আপনাকে সতর্ক করছি, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান, ঠিক আছে? আপনাকে সতর্ক করছি, সতর্কতামূলক 5000 টাকা জরিমানা আরোপ করা হলো, ভবিষ্যতের জন্য সচেতন হবেন। এবং যদি আপনি এই ডকুমেন্টটা খুঁজে পান, আপনার মনে হয় যে আছে এই ডকুমেন্ট, অথবা যদি আপনি সত্যিই জেনে থাকেন
যে এটা আপনাকে যে সেল করেছে সে ফ্রড করছে, তাকে আপনি ধরিয়ে দিতে পারেন। আমি জানি না, আমি আপনাকে ওনার না যে যার কাছ ঠিক থেকে আমি আছে? প্রোডাক্টটা কিনেছি তার মেমো আপনি নাম্বার তার মেমো আপনাকে নাম্বার দিয়েছি। দিয়েছেন কিন্তু অন্য ওনার প্রোডাক্ট, এই প্রোডাক্টের নাম তো লেখা না ওখানে। মানে আপনি উনি তো আমার সামনে অস্বীকার যদি আপনি করবেন। কথা বলেন ওনার সামনে যে ওনার কাছ থেকে আপনি কোনো আমি যখন ওখানে অভিযানে যাবো আপনাকে আমি কোথায় পাবো তখন? আমি ম্যাম আমি কোনো বুঝাতে পারি না। আমি যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছি, এখন ওনাকে যদি আপনি ফোন করেন যে আপনি এই দোকানে এখানে প্রোডাক্ট দেন কিনা বা এই প্যান্ট ট্রাউজারগুলো আপনি দিয়েছেন কিনা, যদি উনি অস্বীকার করে আপনি যেটা মেনে নেবেন আমি শাস্তি মেনে নেব। কিন্তু আর নাহলে আমি এটা কিনে নিয়ে আসছি, এটা আমার বানানো তৈরি না, আমি নিজেও জানি না। তো এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও আমি জানি না। তো বাট আমরা অরিজিনালটা যেটা সেটাই ধরি, তো জানতে আমরা তো সেটাই এখন আপনাকে যে বলেছি এই যে যে আপনি যে প্রোডাক্টটা কিনে এনেছেন একটা trouser এটার তো পরিচয়টা প্যান্ট- হচ্ছে এটা ভাউচার, ঠিক আছে? একটা প্যান্টের অরিজিনাল আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি পারছি। আপনি আপনি ভাউচার যেটা দেখাতে পারেননি, না, ওনার না, সাথে কথাও যোগাযোগ করতে পারেননি। এটা একটা আপনার জন্য তো আমি voucher সারাদিন এখানে বসে থাকবো না, তাই না? না, এই যে এখন অরিজিনাল ড্রেসের দ্রুত করো, সাথে বই সাইন দিয়ে দাও। এই যে এখন ড্রেসের সাথে এই ট্রাউজার গুলো আসছে, আগে এই ট্রাউজার গুলো আসতো না, শুধুমাত্র ওড়না আর ট্রাউজার আসতো, এই প্যান্ট Two piece, two piece, আসতো। হ্যাঁ। তখন আমরা প্যান্ট গুলা এক্সট্রা কিনে এক্সট্রা সেল করতাম। এখন আবার এই প্যান্ট আসতেছে সাথে আমরা প্যান্ট কিনতে হয় না, আমরা এই কারণে আপনি- ওগুলো রাখি না। আপনি আমার কথা আপনি রাখতে পারবেন উইথ ডকুমেন্ট, উইদাউট ডকুমেন্ট রাখতে পারবেন না, দ্যাটস অল। আপনি কি বুঝছেন আমার কথা? আপনার জন্য ইনফরমেশন এটা। আপনি জানেন হাজার আমাদের হাজার না, দোকান না, আছে, 600 দোকান আছে, আমরা প্রত্যেকটা ছয়শো অনেক দোকান দোকানে আছে, যাচ্ছি, 600 আমরা অনেক দোকানেরই দোকানে যাচ্ছি। ব্যবস্থা, আমরা কার নিব কার কাছে যাব সেটা কিন্তু সবকিছু কিন্তু সবার ক্যাপাসিটি থাকবে না, এটা আপনি বুঝতে হবে। 100 জনই এক অপরাধ করছে, আমরা কি 100 জনের কাছে অফিসাররা যেতে পারবে? 5 জনের কাছে যাবে, 5 জনকে পানিশমেন্ট দিবে, বাকি 95 জন শিখবেন সেটা দেখে, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক আছে?